হ্যালো গাইস, আমাদের গঙ্গারামপুর পার্শ্ববর্তী এলাকা মহারাজপুর নামে একটি এলাকাতে খুব একটা দুর্ঘটনা। আমার কি ধারণা মনে হচ্ছে যে ওখানে হয়তো কুম আছে, মানে বিশাল জল করা কুম আছে, কুমের মধ্যে হয়তো ডুবে মেরে ফেলার কোনো মনে হচ্ছে না। আর ছেলেগুলো ওখানকার ছেলেগুলো একসঙ্গে ছেলেটা এবার ট্রেনে উঠছে মাধ্যমিক দিবে কত রাগানো হই সবাই নাকি বলছে ঠাকুর ঠাকুর আছে নাকি এখানে। হ্যাঁ, ওইটাও আমি শুনছি যে অনেকে ঠাকুর বলছে, ঠাকুর আছে, সেই ঠাকুরে এর আগেও নাকি এরকম ঘটনা আছে। মারে ফেরার নাই শোনা, মারে ফেরার তো হচ্ছে মারে ফিরে সে দুর্ঘটনা খাইছে। আচ্ছা, এদিক থেকে আরবি ঘটনা সম্পর্কে শোনা যাচ্ছে, ওরা যাচ্ছে, কিন্তু এদিক থেকে প্রশাসনিক ব্যাপারটা যেটা, প্রশাসন কি করছে? আজকে 72 ঘন্টা বার হয়ে গেল। হ্যাঁ, তো প্রশাসন কি এই তরফ থেকে নাকাম? এত বড় একটা ঘটনা, একটা বাচ্চার জীবন চলে গেছে, সেটা প্রশাসন কি করছে? আমার একটা দায়িত্ব আছে, দায়িত্ব বাবা বিহারে ওই দায়িত্ব হচ্ছে। তো গাইস, ফাইনালি সেই স্পটে আমরা পৌঁছে গেছি যেখানে আজ থেকে 2 দিন ধরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, কিন্তু কি বলবো আর সেটা বলার মতো না। দেখা যাক, আমরা সেই স্পটে পৌঁছে গেছি। গিয়ে তোমাদের কাকে প্রচুর ভিড়, প্রচুর লোক, সবাই আশা নিয়ে এসেছে যে কখন পাবে দেখা। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এখানে একটি আলাদা রকমের ভিড় লোকজন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সেই ঘটনাটা ঘটেছে আগামী 2 দিন ধরে। প্রচুর লোক। মারা গেলে তো স্রোতে টানে নিয়ে অন্য জায়গা যাবে, সেটা এবার থেকে ভালো দেখতে পাবো। আর তখন এত যন্ত্রপাতি ছিল না, আগে তো আর খোঁজার এত আর আগে খোঁজা তো এত ছিল না। আমি দেখতেছি এখন সম্ভবত জলে নামবে খোঁজ করার জন্যে। চারিদিকে লোক আর লোক, প্রচুর লোক। ঢাক বাজার ছিল,
তোমরা দেখো গাইস, নেমে গেল ডুবুরি, খোঁজ করছে, দেখা যাক কি হয়, যদি পায় তো খুব ভালো। না কাছাকাছি ফেল হয়ে যাবে, কাছাকাছি তাহলে কেস হবে। এত খবরে শুনছি খেলার সব দুবার উদ্ধার করে, লাশকে উদ্ধার করে, এখানে উদ্ধার করতে পারছে না। সেটাই তো বক্তব্য। কোনো পরিমাণ আছে এদের ভোটের সঙ্গে কিছু লাগানো আছে কি? সেন্সার টেন্সার কিছু লাগানো আছে কি? সেন্সার লাগারই কাজ করবে। সেন্সার না, ওই যে তোরা যদি এরকম আঁকড়া মেশিনে না না না, ওগুলো কিছুই নাই, কিছুই নাই, না। তাহলে ভালোভাবে অতএব ওই যে কাঁকড়া মেশিন দ্বারা নৌকো যদি থাকে না, এরকম এরকম কাঁকড়া থাকবে, ঠিক আছে, মাটির নিচ থেকে যতখানি যাবে ততখানি কাঁকড়া নামবে থাকবে, ঠিক আছে, মানে এক কথায় হালবো নাঙ্গলের মতো, ঠিক আছে, ওরকম আছড়ে আসবে। হ্যাঁ, আশ্রয় আছে। ওই জিনিস না লাগালে তো এইভাবে কি বুঝবে এরা? এবার ঢেউ মারছি 40 ফিট, 40 ফিটের ভিতরে ঢেউ যাবে কত, হাইট 10 ফিট, হ্যাঁ, বাকি 30 ফিট নিচে কি করবে হয়? কিছু করতে পারবে না। তবে সবার কথা শুনে যা মনে হচ্ছে, এই প্রসেস যদি চলে তাহলে মনে হয় না বা উদ্ধার হবে বডিটা। কারণ যে যদি ইয়ারা যদি এইভাবে ইয়া করতো না, ঠিকভাবে মানে তদন্ত করতো, এতদিন বের হয়ে যেত। বেড়ে যেত। আজকে 3 বার 36 ঘন্টা হলো, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। না না, 72 ঘন্টা হলো, 72 ঘন্টা রাত দিন 24। এই যে এরকম ধারের ভিতরে হলে তাহলে মানে দূরে থাকলে খুব চলে আসবে, অসুবিধা নেই। ও ঠিক আছে, হ্যাঁ, ওর ঘোরা ঠিক আছে। হ্যাঁ, পাক মারলে উপর থেকে উঠে আসবে। চারে কি উঠবে, একটা জঙ্গল থাকলে জঙ্গলটা উঠবে, জঙ্গল তো মানে উঠে না, মাছগুলো আর একটু বড় হবে। আর একটা বিষয় কি বলতো, কম মাছে এটা 100% শিওর কি জন্য দেখ, জলটা ব্রিজ আছে না, এত যে ঘোলা হচ্ছে, ওই অথচ আবার একটু নিচের জল হ্যাঁ, কাদা উঠছে, আবার কিন্তু সেই পরিষ্কারই হয়ে যাচ্ছে। এতক্ষণ অন্য জায়গায় পুকুর হলে জল কাদা কাদা হয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি পাওয়া গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বডিটাকে। গত 3 দিনের পর আজকে ফাইনালি পাওয়া গেল বডিটা। দেখা যাক কি হয়। কপাল লাগে নাকি বলো? ওইদিকে চল চল, ওইদিকে নামাবে কিন্তু। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে। দেখো উঠতে পারছে না, দেখো অত ঘুরে লেগে দিতে অবশ্যই করে দেবো না, লাস্ট খারাপ ভেতরে ওইদিকে চল।
এখন চল, এখন যাই আর পাতা পাবে যে ভিড়। ওই পারেও না, এই পারে উঠাবে পুলিশ স্টেশন। খবর তখনই আবার চেষ্টা গেছে। তো গাইস দেখতে পাচ্ছ গত 3 দিন 2 দিন তো প্যাকেট করে দিবি খোঁজার পরে আজকে ফাইনালি পাওয়া গেছে। 2 হাতে ধর ফোনটা, 2 হাতে ধর। কেউ দেখতেই পাবে না, সব প্যাকেট করবে ওখানে, প্যাকেট করে ওই যে বোর্ডটাতে আছে বডিটা দেখতে পাচ্ছ। আবার তো গাইস ফাইনালি পেয়ে গেছে। পুলিশও ভিডিও বানায়। গত 3 দিন ধরে খোঁজার পরে আজকে ফাইনালি পেলো। আমরা সেই আশাতে এসেছিলাম যেন পাই। তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে অ্যাম্বুলেন্স আছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি আর বলেছিলাম যে যদি দেখতে পাই তো দেখাবো। গত 3 দিন ধরে সেম প্রসেসে চলে যাচ্ছিল, আজকে দৌড়ও সেটাকে ফাইনালি কামিয়াব হলো। এই সেই গাড়িতে আছে। এই যাত্রাটা সম্ভবত সাকসেসফুলের যাত্রা, কারণ গত 3 দিন ধরে খোঁজার পরে আজকে সেই বডিটাকে পাওয়া যায়। অনেক কষ্টে, অনেক প্রসেসভাবে, অনেক প্রশাসন সাহায্যের জন্য